ইনি আমার ভাতিজা, একজন ভালো মুয়াজ্জিনও বটে, সুন্দর আজান দেয়। ওনার আজানের ভিডিও আরেকদিন দিব বা আপলোড করব। তো ইনি আসলে একটা কাজ করতেছেন এইখানে, সেটা হচ্ছে গাছের মগ ডালে উঠে, এটা একটা লিচু গাছ, গাছের মগ ডালে উঠে উনি গাছের গুটি কলম করতেছেন, অর্থাৎ এয়ার লেয়ারিং, ইংরেজিতে যাকে বলে এয়ার লেয়ারিং। এটা আমি ওনাকে শিখিয়ে দিয়েছি। তো ও এই বয়স কম তো ওকে তুমি করে বলি, ও গাছে গুটি কলম দিচ্ছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওই গাছে গুটি কলম দিচ্ছে। তো আমি সেদিন এসে ওকে বলছিলাম যে যদি তুমি বিক্রি করতে পারো তাহলে গাছের পাতা ডাল সবই বিক্রি করা যাবে। এই লিচু গাছগুলি হয়তো একসময় থাকবে না বা কেটে ফেলা হবে, কিন্তু যদি এর ডালগুলি কলম করা হয় তো কলম এখানে ভালো রেটে কলম বিক্রি করা যায় বা কলম বিক্রি করা সম্ভব। এই গাছগুলিতে অন্তত কয়েক হাজার কলম হবে, কয়েক হাজার কলম করা সম্ভব। সো এই ব্রাঞ্চগুলি যদি বিক্রি করা যায় কলম আকারে, তা আমার মনে হয় এখান থেকে কিছু বের হবে বা কিছু করা সম্ভব। যে আইডিয়াটা এদের মধ্যে ছিল না। ওই যে দেখা যাচ্ছে 3টে কলম অলরেডি ওখানে দিয়ে দিয়েছে, এই এক, ওই যে ভিতরে আরেকটা, ওই যে এরকম 3টা কলম করছে, আরও করছে। তো মোটর কলমের সংখ্যা বোধ হয় 100-এর কাছাকাছি চলে গেছে অলরেডি। তো 8টা তো আজকে, এর আগেও আছে, সব মিলিয়ে প্রায় 100-র উপরে হয়ে গেছে। তো আমি ওকে বলেছি যে প্রতিটা কলম তুমি করো, এই গাছগুলি আমার বাবা লাগিয়েছিল, আমার বাবা এখন নেই। তো প্রতিটা কলম ওকে আমি বলেছিলাম যে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি দিব, তুমি শুধু কলমগুলি প্রিপেয়ার করো। তো কলমগুলি যখন তৈরি হয়ে যাবে আজ থেকে 3-4 মাস পর, আমার ধারণা এই কলমগুলি বিক্রি করা সম্ভব এবং ভালো রেটেই আমরা বিক্রি করব। 100, 150, 200 এর নিচে না। এটা ভালো জাতের লিচু চারা। তো এইগুলি বিক্রি করলে আমি এইটা প্রুভ করতে চাচ্ছি যে যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার কথাও বিক্রি করা সম্ভব, আপনার গান বিক্রি করা সম্ভব, গাছের পাতা বিক্রি করা সম্ভব, গরুর লেজ বিক্রি করা সম্ভব, গরুর ভুঁড়ি, এগুলি বিক্রি করা সম্ভব। সো আপনাকে বিক্রি করা শিখতে হবে, আপনার কথাও বিক্রি করা সম্ভব। এটার একটা মার্কেট আছে, প্রতিটা জিনিসের একটা মার্কেট আছে। সো সেই মার্কেটে যেতে হবে, আপনার প্রোডাক্টটি সেল করার কৌশল জানতে হবে এবং মূল্য নির্ধারণ করতে হবে। যদি আপনি সঠিক দামে সঠিক মার্কেট পেয়ে যান তো আমার এই কথা অবশ্যই চিরসত্য, প্রতিটি জিনিস এই দুনিয়ায় বিক্রি করার মতো, বিক্রির যোগ্য, বিক্রি হয় এবং হতে থাকবে। শুধু আপনাকে মার্কেট চিনতে হবে, রেট চিনতে হবে, রেট জানতে হবে এবং বিক্রি করার কৌশলটা জানতে হবে। তাহলে গাছের পাতা ডাল সবই বিক্রি করা সম্ভব। সো এই কথাটা আমার প্রুভ হয় কি না বাস্তবে, কি এই কারণেই শুধুমাত্র তাকে দিয়ে কলম করানো বা কলম করানো হচ্ছে। সো সে আবার এটা খুব ইন্টারেস্ট সহকারে করছে। দেখেন খুব হাসি মুখে, চমৎকার, ওই যে তার মুখে হাসি লেগেই আছে, ওই যে চুপে চুপে হাসছে সে। তার মুখটা, তোমার মুখটা একটু দেখাও বাবা, হাসি মাখা মুখ, এই যে এই যে এই যে আরেকটু নিচু করো মুখটা, তোমার মুখটা যেন আসে, আমরা দর্শকদেরকে একটু দেখাই তুমি কীভাবে হাসতেছো আর কাজ করতেছো। একটু মুখটা দেখাও বাবা, আরেকটু নিচু করো, আরেকটু নিচু করো মুখটা, এই যে এই যে এই যে একটু এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এই যে দেখেন হাসি মুখে সে করতেছে। এখানে কিন্তু তার কোনো ইয়েতে গাফিলতি নেই, কাজে কোনো গাফিলতি নেই, সে এত চমৎকারভাবে কাজ করতেছে মনের আনন্দে। হ্যাঁ, সো আসলে সে ইন্টারেস্ট পেয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে এই কাজটাতে। তাকে কলম করা আমি শিখিয়েছি, আমি নিজ হাতে শিখিয়েছি তাকে কলম করা। ওই যে দেখা যাচ্ছে অলরেডি 3-4টা কলম সে করে ফেলেছে এখানে, তো আরও চলছে, চলমান আছে। তা আমার কথা হচ্ছে যে যদি বিক্রি করা তুমি জানো, যে কেউ যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারে তাহলে সে গাছের পাতা, ফলমূল, ডাল সবই বিক্রি করতে পারবে, বিক্রি করা সম্ভব। শুধু আপনার প্রপার আইডিয়া দরকার, জায়গা দরকার, মার্কেট দরকার এবং বিক্রি করার কৌশল দরকার, সঠিক দাম দরকার। যে মার্কেটে যে দামে আপনি এই
ওই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন বা বিক্রি করা সম্ভব। তাহলে আপনার গাছের পাতা থেকে শুরু করে ডাল সবই বিক্রি করা সম্ভব। সো এটাই ছিল মূল মেসেজ, যে চাইলে আপনি বা ইচ্ছা থাকলে বা প্রপার মার্কেট আপনি ধরতে পারলে গাছের ডাল থেকে পাতা সবই বিক্রি করতে পারবেন। শুধু সেটাকে প্রক্রিয়াজাত করতে হবে, সঠিক মার্কেটে নিয়ে আসতে হবে এবং বিক্রি করার কৌশলটা জানতে হবে। তো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনারা পাশে থাকবেন, অভিজ্ঞতা শেয়ার করব, আপনাদের পরামর্শ নিব, ভালো লাগবে, সময় কাটবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আল্লাহ হাফিজ।